স্বাগত। আজকের এই প্রেক্ষাপটটা ধরুন এক বর্ষার সন্ধ্যা। জায়গাটা বনগাঁ স্টেশনের কাছাকাছি একটা চায়ের দোকান। আচ্ছা। সেখানে কয়েকজন বসে গল্প করছেন। তাদের মধ্যে একজন হলেন অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার। মূলত তার মুখ থেকে শোনা এই কাহিনী। ও, বেশ ইন্টারেস্টিং। তাহলে ওনার কথাতেই শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। স্টেশন মাস্টার বলছেন, ঘটনাটা বুঝলেন আজ থেকে প্রায় 25-26 বছর আগের। হুম। আমি তখন সবে চাকরিতে ঢুকেছি। পোস্টিং হয়েছে বনগাঁ স্টেশনে। তখনকার বনগাঁ স্টেশন এখনকার মতো নিশ্চয়ই ছিল না। না না, একেবারেই না। উনি বলছেন তখন স্টেশনটা অত উন্নত ছিল না, লোক চলাচলও অনেক কম। মানে বেশ নিরিবিলি। খুবই। স্টেশনের এক কোণে একটা পুরনো টিকিট কাউন্টার, আর পাশেই স্টেশন মাস্টারের ঘর। ব্যাস। কলকাতার ছেলে নতুন চাকরিতে এসে এরকম একটা জায়গায় মানে মানিয়ে নিতে একটু সময় লেগেছিল নিশ্চয়ই। হ্যাঁ, উনি বলছিলেন যে প্রথমটায় কেমন যেন ভুতুরে মনে হতো জায়গাটা, বিশেষ করে সন্ধ্যের পর। সেটাই স্বাভাবিক। কিন্তু কি আর করা, চাকরি তো। আস্তে আস্তে মানিয়ে নিলেন। কাজ না থাকলে বইটই পড়েই সময় কাটাতেন। আচ্ছা। সন্ধে নামলেই স্টেশনটা কেমন যেন শুনশান হয়ে যেত। টিমটিমে আলো জ্বলতো কয়েকটা। পরিবেশটা আরও রহস্যময় লাগতো। শেষ ট্রেন